হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো সবাই আশা করি ব্লগ ভিডিওটা পুরোটা দেখবে এবং তারপরে একটা মন্তব্য রাখবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই প্রথমেই খেয়ে নিলাম 1 কাপ ডাবের জল, একটা গ্লাস খেয়েছিলাম। তো 1 গ্লাস ডাবের জল খেয়ে নিলাম, কারণ কয়েকদিন ধরেই আমার হজম শক্তি খুবই কম হয়েছিল, সেজন্য আমাকে ডাবের জলটা খেতে হলো। তো খেয়েই তারপর চলে এলাম, দেখো আমি আর শুভ দুজনে মিলে একটু ঘর গোছাতে, মানে বিছানার সমস্ত কিছু নিচে ফেলে দিয়েছে, দিয়ে বললো চাদরটা পাল্টে দাও। তো চাদরটা যেহেতু একদিন আগেই পেতেছি, সেহেতু আমি পাল্টাবো না। তো সেহেতু কী করলাম, দুজনে মিলে ওকে কোনো রকমভাবে বুঝিয়ে আবার ওই চাদরটাই ও খুব পরিষ্কার করে পেতে দিল। দেখো শুভ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুতে পছন্দ করে, সেই জন্য প্রায় সময়ই বিছানার চাদরটা পাল্টে দেয়। তো আমি আর শুভ দুজনে মিলে ওই চাদরটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে আবার পেতে দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেলাম রান্না। তো রান্নার দিকে দেখতেই পাচ্ছ, এখানে মশলা কষানো হচ্ছে, মাংস রান্না করছে তোমাদের দাদাভাই। তো সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে, তখনও মাংসগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিল। তো কষিয়ে বেশ ভালো করে তারপরেই তার মধ্যে জলটা দিয়েছিল। ও যখন রান্না করে তখন প্রায় সময় ঠান্ডা জলটাই ব্যবহার করে, কিন্তু আমি যখন রান্না করি তখন আমি ঠান্ডা জলের বদলে গরম জলটাই ব্যবহার করে থাকি। তো মাংসটা বেশ ভালো করে কষাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে শুভর স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেছে, কারণ ওদের স্কুল পাঠানোটা জানোই মানে কি একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়, প্রতিদিনই একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সকাল সকাল ঘুম থেকে নিজেরই ভাঙতে চায় না, তারপর ওদেরকে ঘুম থেকে তুলতে হয়। যাই হোক, তো তারপর কোনো রকমভাবে শুভকে এবার স্কুল থেকে ফেরার সময় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর হলো তোমার স্কুলে থেকে যা হোমওয়ার্কগুলো দেয় সেগুলো গিয়ে পরিষ্কার করে এবার ম্যামদেরকে বলতে হয়, মানে যেখানে টিউশন পড়ে সেখানে গিয়ে পরিষ্কার করে বলতে হয়, কারণ শুভ কিছুই বলতে পারে না সেইভাবে। তো যাই হোক, তারপর দেখো ওর টিউশন পড়া হয়ে গেছে, বাড়ি ফেরার পথে এরকম করেই এই মন্দিরটা প্রতিদিনই ও দেখে এবং সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য সেটাকে প্রণাম করে ঠাকুরটাকে। তো মহাদেবকে প্রণাম করে তারপর বাড়ি চলে এলো। এসেই ওর একটাই বায়না, আমাকেও চাদর গায়ে দিয়ে দেখেছিল, ওকে টিউশন থেকে আনতে গেছিলাম, সেই চাদরটা এখন ওকেও গায়ে দিয়ে দিতে হবে। তো কি করব, ও তো ছোট মানুষ, অত বড় চাদর ওকে কোনো রকমভাবে জড়িয়ে দিয়েছি। আর চাদরটা জড়িয়ে নিয়ে কী যে করছিল, একবার এপাশ ধপাস একবার ওপাশ ধপাস এরমভাবেই বারবার পড়ে যাচ্ছিল, কারণ ও তো চাদরটা সামলাতেই পারছিল না। দেখতেই পাচ্ছ কী যে খুশি হয়েছে চাদরটা, মানে ওর গায়ে জড়িয়ে দেওয়ার পর ও নিজেও জানে না যে এতটা খুশি হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো করেছিস আজকে সারাদিন স্কুলে, বললি না তো, বল। ঘুমিয়েছি। ঘুমিয়েছিস? কোন পিরিয়ডে? সব। সব পিরিয়ডে ঘুমিয়েছিস? ক্লাস করিসনি একটাও? না। তাই? তুই একটাও ক্লাস করিসনি? যা। তারপর টিচার তোকে কিছু বলেছিল? না। তুই শুধু ঘুমিয়ে গেছিস, টিচার দেখেও নি তুই ঘুমোচ্ছিস? না। বোঝো, ও সবগুলো পিরিয়ডে শুধু ঘুমিয়ে গেছে আজকে।